শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা এমন একটি মাস তোমাদেরকে উপহার দিয়েছি। আমার ভাইরা, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি রমজান মাস, আমি আল্লাহ তাআলা বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উপহার দিয়েছি। যেই মাসে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছি। বলি না সুবহানাল্লাহ। এই রমজান মাস, এই রমজান মাস রহমতের মাস, এই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসকে যদি তোমরা কদর করো, সম্মান করো, আমি মালিক তোমাদের সম্মানও বৃদ্ধি করে দেব। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা, কেউ যদি রমজানের মাসে রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে, আমি আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করি। আর ওই ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলি না সুবহানাল্লাহ। রমজান মাসে যদি রোজা রাখে, কোন বান্দা বান্দি যদি রমজান মাসে রোজা রাখে, আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, মালিক কেন গো আমাদেরকে রমজান দিনে, কেন রমজান দিনে রোজা রাখার জন্য আদেশ করলেন, আমাদের জন্য কোনো কষ্ট হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের উত্তম, আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দান করেছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা মানে, আমার বান্দা বান্দিরা, আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, আদম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করেছি, পাঠিয়েছি, সমস্ত উম্মতের উপর আমি আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দিরা, যেমনি ভাবে তাদের উপর রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের উপর, তোমাদের উপর রমজানে মাহে রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন বলেন, আমার বান্দা বান্দিরা, এই রমজান মাসে যদি কেউ রোজা রাখে রে, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, আমার ওই বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলা প্রিয় হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আমার উম্মত রমজানে রোজা রাখলে কত সওয়াব, কত সওয়াব। আমার উম্মত শুনে নাও, রমজানের রোজা রাখে যে ব্যক্তি রোজা রাখে, রমজানের মধ্যে যে ব্যক্তি রোজা রাখে, বান্দা হোক বান্দি হোক, তার মুখে থেকে একটি দুর্গন্ধ বের হয়। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা বান্দির ব্যক্তি থেকে মাহে রমজানে যে রোজা রাখে, সিয়াম সাধনা যে করে রে, তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, আমি আল্লাহ তাআলার কাছে মেশকুল আম্বর চেয়ে তার মুখের দুর্গন্ধ অধিক অধিক প্রিয়। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই মাঘে রমজানে যদি তোমরা আমি আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য রোজা রাখো, এর প্রতিদিন আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদেরকে উপহার দেব। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ রে যাও রে জুমারি হাওয়া উড়ে যাও রে মদিনা আমার সালাম পৌঁছে দিও নবীজির পকরওয়াজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের সংবিধান এই কোরআন না মানিলে পরকালে জাহান্নাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ পুরাহ মোদের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شباب الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে আল্লাহ জাল্লা শানহু আমাদের প্রতি দয়াময় করে ভালোবেসে মহাব্বত করে বর্তমান জামানায় ফিতনা জামানা থেকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা দুনিয়াবি কাজ থেকে ফারাক করে মুক্ত করে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গড় সবচেয়ে উত্তম গড় পবিত্র স্থান মসজিদ ধামি গড় মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসবার বসবার মতন তৌফিকটুকু দিয়েছেন এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে আর শুকর যে আল্লাহ সুবহানাহু আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করে আল্লাহ তাআলা এমন একটি জুমায় আল্লাহ তাআলা মাহে রমজানের প্রথম জুমার আসবার বসবার মতন আমাকে
কিছু কথা বলবার মতন এবং আপনাদের সকলকে ধৈর্য সহকারে কিছু কথা শ্রবণ করার মতন তৌফিক সুযোগটুকু নসিব করেছেন, এই জন্য শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা সকলে জানেন, অবগত আছেন যে কোন মাস চলতেছে। আমরা সকলে অবগত আছি মাহে রমজান মাস চলতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা নেক হায়াত দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আবর অন্তঃস্থল থেকে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা এমন একটি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অতি মায়া করে, দয়া করে, পছন্দ করে এমন একটি মাস, পবিত্র মাস, বরকতপূর্ণ মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস উপহার দিয়েছেন। এই জন্য আবার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মহান গ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসটুকু পাঠ করেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদের সম্মুখে এই আয়াত হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসলিমে কেরাম, যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা এমন একটি মাস তোমাদেরকে উপহার দিয়েছি। আমার ভাইরা, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি রমজান মাস, আমি আল্লাহ তাআলা বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উপহার দিয়েছি। যেই মাসে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছি, বলি না সুবহানাল্লাহ। এই রমজান মাস রহমতের মাস, এই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসকে যদি তোমরা কদর করো, সম্মান করো, আমি মালিক তোমাদের সম্মানও বৃদ্ধি করে দেব, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা, কেউ যদি রমজানের মাসে রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে, আমি আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করি। আর ওই ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, বলি না সুবহানাল্লাহ। রমজান মাসে যদি রোজা রাখে, কোন বান্দা বান্দি যদি রমজান মাসে রোজা রাখে, আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, মালিক কেন গো আমাদেরকে রমজান দিনে রোজা রাখার জন্য আদেশ করলেন, আমাদের জন্য কোনো কষ্ট হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দান করেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মানে, আমার বান্দা বান্দিরা, আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, আদম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করেছি, পাঠিয়েছি, সমস্ত উম্মতের উপর আমি আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছি, বলি না সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দিরা, যেমনি ভাবে তাদের উপর রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের উপর, তোমাদের উপর মাহে রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন বলেন, আমার বান্দা বান্দিরা, এই রমজান মাসে যদি কেউ রোজা রাখে রে, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, আমার ওই বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলা প্রিয় হয়ে যায়, বলি না সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আমার উম্মত রমজানের রোজা রাখলে কত সওয়াব, কত সওয়াব। আমার উম্মত শুনে নাও, রমজানের রোজা যে ব্যক্তি রোজা রাখে, রমজানের মধ্যে যে ব্যক্তি রোজা রাখে, বান্দা হোক বান্দি হোক, তার মুখে থেকে একটি দুর্গন্ধ বের হয়, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা বান্দির ব্যক্তি থেকে মাঘে রমজানে যে রোজা রাখে, সিয়াম সাধনা যে করে রে, তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, আমি আল্লাহ তাআলার কাছে মেশকুল আম্বর চেয়ে তার মুখের দুর্গন্ধ অধিক অধিক প্রিয়। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই মাঘে রমজানে যদি তোমরা আমি আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য রোজা রাখো, এর প্রতিদিন আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদেরকে উপহার দেব। বলি সুবহানাল্লাহ। একজন বাদশাহ যদি, একজন এমপি মন্ত্রী যদি 10 জন লোককে 20 জন লোককে কাতারে দাঁড়ি করে দেয়, আর ওই 10 জন লোককে যদি বলে তোমরা সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও আর আমার কাছে কোনো উপহার নাও, তোমাদের প্রত্যেকে আমি 10,000 করে উপহার দেব, তাও কত না খুশি হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এর মাঝ থেকে যদি ওই বাদশাহ এমপি বলেন, এই ব্যক্তি তুমি যে আমার প্রিয়, তুমি একসাথে হয়ে যাও, আমি তোমাকে পার্সোনাল ভাবে তোমাকে উপহার দেব, তাহলে বলেন তার উপহারটা কেমন হতে পারে, ঠিক না বে ঠিক? একজন বাদশাহ যদি 10 জন ব্যক্তিকে 10,000 টাকা করে উপহার দেয়, এর মাঝ থেকে একজনকে যদি বলে তুমি এই কাতারে দাঁড়িয়ে না, তুমি একটু পার্সোনাল হয়ে যাও, এড়িয়ে যাও, পার্সোনাল দাঁড়িয়ে যাও, তোমাকে পার্সোনাল ভাবে তোমাকে দেব, তাহলে বলেন তার উপহারটা কেমন দামি হতে পারে বলেন? ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার জন্য যেহেতু আমল, নেক আমল বান্দা তোমরা করবা, প্রত্যেকটি আমলে নেক আমল তোমাদেরকে দিবই, কিন্তু পার্সোনাল ভাবে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, সিয়াম সাধনা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পার্সোনাল ভাবে উপহার দেব। সুবহানাল্লাহ। এর মুজিজা, এর উপহার, এর নেক আমল, এর উপহার আল্লাহ তাআলা নিজ হাতে আপনাদেরকে বান্দা বান্দীদেরকে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে যে রমজান মাস চলতেছে ভাইরা আমার, এই রমজান মাসে আমাদের করণীয় কি? মুসলমানদের করণীয় কি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মুসলমানদের উপর 30টা দিন, 30 কিংবা 29 দিন মাঘে রমজানের রোজা রাখাও ফরজ, ঠিক না বে ঠিক? কেউ যদি মাঘে রমজানের রোজা না রাখে, তাহলে সে বুঝতে হবে সে আল্লাহ তাআলার নাফরমান বান্দা বান্দি, ঠিক না বে ঠিক? যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে ভয় করে, ঠিক তারা আল্লাহ তাআলার যত কষ্ট হোক না কেন, যত বিপদ তার উপর আসুক না কেন, সে ঠিক 30টা দিন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখে, ঠিক না বে ঠিক? কত সুন্দর আল্লাহ তাআলা উম্মতের জন্য উপহার দিয়েছেন, কত দামি উপহার রমজান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আমার উম্মত শুনে নাও, কেউ যদি রমজান পেয়ে গনিমত না করো, কদর না করো, মূল্যায়ন না করো, এই রমজান মাস তোমাদের জন্য রহমতের মাস, এই রমজান মাস তোমাদের জন্য মাগফিরাতের মাস, এই রমজান মাস তোমাদের জন্য নাজাতের মাস। সুবহানাল্লাহ। এই রমজান মাস পেয়ে যদি তোমরা নিজের গুনাহ সমূহকে ক্ষমা করতে না পারো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। তোমাদের মতো উম্মত ওই কবর কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ যেন আমাদের সকলকে এই মাঘে রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই বাবাজিরা, এই রমজান মাসে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। বলি না সুবহানাল্লাহ। অন্য একদিন যদি আমরা আলিফ লাম মিম পড়ি, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আমার উম্মত কেউ যদি রমজান ব্যতীত, রমজান ছাড়া যদি অন্য কোনো দিন শুধু আলিফ লাম মিম পড়ে, এই 3টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 30টা নেকি জমা করে দেন। বলি না সুবহানাল্লাহ। আমার উম্মত কেউ যদি এই
রমজান মাস পেয়ে যদি কেউ যদি আলিফ লাম মিম পড়ে একটা কোরআন খতম দেয় 10 বার 70 বার কোরআন খতম দিলে যে সওয়াব আল্লাহ তাআলা সেই বান্দা যে একবার কোরআন এক খতম কোরআন সওয়াব এক খতম কোরআন তেলাওয়াত করেছে, একবার সমস্ত কোরআন 1 থেকে 30 পারা খতম দিয়েছেন, সেই কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় 70 বার কোরআন খতম করলে যে সওয়াব সেই সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আমার দয়ার মালিক তার আমল নামায় 70 বার সুবহানাল্লাহ বলে যে সওয়াব সেই পরিমাণ তার আমল নামায় সওয়াব দান করবে। বলি না সুবহানাল্লাহ। এই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস আছে এই উম্মতকে হেদায়েতের জন্য। এই রমজান মাস আছে বান্দা তার আল্লাহ তাআলাকে প্রিয় করার জন্য। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস কেন আসে ভাই বলেন? এই রমজান মাস আমাদেরকে কেন উপহার দিলেন? আল্লাহ তাআলা যে বলেন বান্দা ও বান্দিরা এই রমজান মাস তোমাদেরকে কেন উপহার দিয়েছি জানো? রমজান মাস এই জন্য উপহার দিয়েছি যেন বান্দা তুমি আমি আল্লাহ তাআলা প্রিয় হতে পারো, নৈকট্যশীল অর্জন করতে পারো। বলি সুবহানাল্লাহ। এই রমজান মাস কেন আসে জানো? এই রমজান মাস তোমাদেরকে কেন উপহার দিয়েছি জানো? যেন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমজান উপহার দিয়েছি। আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরা এই রমজান মাস কেন দিয়েছি জানো? যেন আমি আল্লাহ তাআলার নৈকট্যশীল অর্জন করতে পারো। এই রমজান মাস তোমাদেরকে এই জন্য উপহার দিয়েছি যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দিন থেকে রাত পর্যন্ত আমরা যারা রোজা রাখি কেউ তো আমরা খাবার খাই না। খাবার খাই বলেন? খাবার খাই না, পানি করি না, স্ত্রীর সাথে আমরা মেলামেশা করি না, অত কিছু না করি না। এটা কিসের জন্য ভাই? রমজান রাখার, মাহে রমজান রোজা রাখার জন্য, ঠিক না বেটি? কারণ কোনো বান্দি যদি রোজা রাখে তাহলে সে দিনের বেলা যত খিদা লাগুক তৃষ্ণা লাগুক না কেন সে খাবার খেতে পারবে না, সে পানি পান করতে পারবে না। কারণ সে রোজা রেখেছে কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, ঠিক না বেটি? কারণ এই রমজান মাসে যদি কেউ ইচ্ছাকৃতভাবে খাবার খায়, পানি পান করে, যা কিছু আহার করে, সাথে সাথে তার রোজা ভেঙে যাবে, ঠিক না বেটি? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সময় এত গুরুত্বপূর্ণ মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা যেন বলেন বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, আমি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলো মাফ করার জন্য, আমি আল্লাহ তাআলার সাথে বান্দা আমি রবের সাথে সম্পর্ক কায়েম করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাহে রমজান উপহার দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত গুরুত্বপূর্ণ একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, অথচ আমরা মুসলমান আমরা কদর করতে জানি না, ঠিক না বেটি? মাহে রমজানের আগে আমরা যেভাবে দিনগুলো আমরা খরচ করতাম, দিনগুলো আমরা কি ব্যয় করতাম, ঠিক সেভাবে আমরা ব্যয় করি। যেভাবে ঘুমাইতাম সেভাবে ঘুমাই, যেভাবে আহার করতাম সেভাবে আহার করি। অথচ আমরা তো একজন মুসলমান। আল্লাহ তাআলা যে আমাদেরকে মাহে রমজানে 30টা রোজা ফরজ করে দিয়েছেন, কত মুসলমান জানেই না, জানলে কি আমল করে না, ঠিক না বেটি? সে একে অপরের সাথে দেখা দেখি খাবার খায়, সিগারেট খায়, চা খায়, ঠিক না বেটি? শুধু তাই নয়, রাস্তা অহরহরে চা দোকানে সে পর্দা লাগিয়ে সে চা খায়, কত কিছু না খায়, ঠিক না বেটি? বলেন এখানে যদি আমরা পুরো মসজিদের বাইরে যদি কি বাউন্ডারি দেওয়া হয়, পর্দা লাগানো হয়, আর এই মসজিদের ভিতরে যদি আমরা সকলে মিলে খাবার খাই, আল্লাহ দেখবে কি দেখবে না? দেখবে কি দেখবে না? তাহলে আমার মনে হয় ওই সমস্ত ব্যক্তিরা নির্বুধ, বোকা, নাদান, বেয়াকুফ, তারা এটাই মনে করেছে যে মানুষ দেখে ফেলবে, কিন্তু না, আল্লাহ যে দেখতেছেন সে এটা কখনো ভাবে না, ঠিক না বেটি? আমার ভাই বাবাজিরা,
একটা রমজান ভাঙলে কত গুনাহ, কত গুনাহ আপনারা যদি জানতেন তাহলে আপনারা কখনো রমজান ইচ্ছাকৃতভাবে ভাঙতেন না, ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদের সকলকে মাহে রমজানে 30টা রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন মাহে রমজানকে কদর করে, সম্মান করে, মাহে রমজানকে কদর করে আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে 30টা দিন রোজা, 30 দিন সেহরি, 30 দিন কি ইফতার করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাই বাবাজিরা, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। কেউ যদি এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার সম্মানও বাড়িয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। একটা কোরআন খতম যদি দিলে আল্লাহ তাআলা 70টা কোরআন খতম সওয়াব দেয়, তাহলে কত সওয়াব বলেন ভাই? আমরা তো কদর করতে হবে ভাই, কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে ভাই, মূল্যায়ন করতে হবে। এই শুধু সবসময় হবে না। কয়েকদিন আগে, রমজানের একদিন আগে আপনাদের নহলে একজন মুরব্বী মারা গেছে, ঠিক না বেটি? দেখেন, এর জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখাই দিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমল করলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো মালিক, রজব শাবান মাসে বরকত দিয়ে দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। এই দোয়া করতেন কি করতেন না? তাহলে এই দোয়া করা, যদি রমজান আগে আমরা মৃত্যুবরণ করি তাহলে তো আমাদের আফসোস। দুদিন পর্যন্ত আমরা অপেক্ষা করার পর 2 দিন, 1 দিন আগে যদি মৃত্যুটা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে কি হিসাব দেব? আল্লাহ তাআলার কাছে আমরা তো চাই না। ও মালিক, এই রমজান মাসে আমি আপনাকে বেশি বেশি ডাকবো মালিক। এই রমজান মাসে আপনার ইবাদত বেশি বেশি করব, বেশি বেশি আপনার কাছে দোয়া করব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি ইবাদত বন্দি করব, ঠিক না বেটি? আমার ভাই বাবাজিরা, নেক আমল আমাদের জন্য, এই সমস্ত আমরা সকলে মিলে যদি আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি যদি না করি, ছেড়ে দেই, তাহলে বলেন ভাই আল্লাহ তাআলা কোন লস হবে? বলেন আল্লাহ তাআলা কোন ক্ষমতা কমে যাবে? বলেন আল্লাহ তাআলার ক্ষমতা কমবে না, বাড়বে না। যেমন আছেন এমনই থাকবে, তেমনই থাকবে, ঠিক না বেটি? যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই আমার, বন্ধু আমার, তাহলে আমাদেরই লাভ, আমাদেরই লাভ, ঠিক না বেটি? তাহলে বলেন এত কিছু বুঝার পরও আল্লাহ তাআলা বুঝ, জ্ঞান, শক্তি, মেধা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, তারপরও কেন ভাই রমজানকে কেন কদর করেন না? বলেন এই কয়েকদিন, রমজান মাস কয়েকদিন, অনেক মসজিদে দেখি যুবক বলেন, বৃদ্ধ বলেন, 1 থেকে 7 দিন থেকে 10 দিন বা 15 দিন তারাবি নামাজ পড়বে, বাস আর দেখা যাবে না, ঠিক না বেটি? বলেন শুধু কি 1 সপ্তাহ 10 দিন তারাবি নামাজ পড়লে কি হবে, নাকি 30 দিন তারাবি নামাজ পড়তে হবে? বলেন ভাই, কয়দিন বা 30 দিন পড়তে হবে কিনা? তাহলে আপনারা তো অনেকেই ছেড়ে দেন, অনেকে রোজা রাখে কিন্তু নামাজ আদায় করে না। এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? বলেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাহলে এই রোজা রেখে কি লাভ হবে? বলেন ভাই, রোজা তো রাখলেন আল্লাহর জন্য, কিন্তু নামাজ যে পড়লে না, এতে বোঝা যায় এই রোজা রেখেছেন আপনাকে আপনার বিবিকে দেখানোর জন্য, সমাজ মহল্লাবাসীকে দেখানোর জন্য, ঠিক না বেটি? কারণ আপনি যদি ঘরের স্বামী হয়ে, ভাই হয়ে, একজন মুরব্বী হয়ে রোজা না রাখেন, সমাজে আপনার কি বলবে, ঠিক না বেটি? বিবি আপনাকে কি বলবে? বিবি আপনাকে শরম দিবে, লজ্জা দিবে। হাই 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 হাই, স্বামী আমার, আপনি আমার কেমন স্বামী হলেন? আপনার সাথে কেমন ঘর করতেছি যে আপনি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু রোজা তো মোটামুটি রোজাটা রাখেন। তাহলে বোঝা যায় এই রোজাটা রাখে মানুষকে দেখানোর জন্য, ঠিক না বেটি? যদি দেখানোর জন্য না হইতো, তাহলে সে যদি কেউ প্রকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, 5 ওয়াক্ত ঠিক 30 দিন 30টা রোজা রাখত, তাহলে যে ব্যক্তি, আমি মনে করি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মাহে রমজানে 30টা রোজা সম্পূর্ণভাবে আদায় করে রাখে, ঠিক সে 5 ওয়াক্ত নামাজও পড়বে, ঠিক না বেটি? কারণ আরে রোজা তো আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে মালিক আমাকে সুন্দর একটা উপহার দিয়েছেন, সে মালিক, যে মালিক আমার উপর
উপর 30 দিন রোজা রাখার ফরজ করে দিয়েছেন, আমি তো সে মালিকের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? বলেন ভাই, পারবো কি না? তাহলে আমার ভাই বাবাজিরা, আমরা তো দুনিয়াতে সব কাজ করি দেখি, কিন্তু আমরা দেখতেছি আয় হায় মানুষ যখন মৃত্যুবরণ করবে তাকে সাদা কাপড় প্যাকেট বানিয়ে তাকে ওই কবরে রেখে আসবে, ঠিক না বেটি? কিছুদিন আগে আমি এই এলাকার একজন মানুষ মৃত্যুবরণ করেছে, আমি শুনেছি যে সকালবেলা মৃত্যুবরণ করেছে, রাত্রেবেলা মৃত্যুবরণ করেছে, ঠিক আর ঘরে নেয় নাই, বাইরে রেখে দিছে। বাইরে কি ভাই? রেখে দিছে। অথচ একজন মানুষ যদি মৃত্যুবরণ করে তাকে কি ঘরে রাখলে গুনাহ হবে ভাই? বলেন, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তারপরে আপনি কি সকাল হলে 9টা 10টা বাজে তারপর তাকে দাফন দিবেন, ঠিক না বেটি? কিন্তু আমি ভাবলাম হাই হাই, যখন এই কথাটা ওই যুবক থেকে শুনলাম, ওই যুবক বলে হুজুর এই লোকটা গতকাল রাত্রেবেলা সন্ধ্যাবেলা মৃত্যুবরণ করেছে, ওই বাড়ির লোকেরা তাকে আর ঘরের ভিতরে প্রবেশ করে নাই। আমি বললাম ভাই এটাই দুনিয়া, কার জন্য সংসার করলো, ঘর করলো, তাকে দেখানোর জন্য, কার জন্য টাকা বাড়ি করলো, মনে করো তো কেউ যাবে না, কেউ যাবে না, একে একে এতিম হয়ে চলে যাবে, একে একে এতিম হয়ে চলে যাবে। ওই লোকটা আজকে মারা গেছে, তার নামটা থাকবে, সে লোকটা থাকবে না, ঠিক না বেটি? এটাও দুনিয়া। আসুন ভাই, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা আসেন, আমরা কমপক্ষে মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ। এখন থেকে আমরা তওবা করি, তওবা করি। অনেকে আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে কিন্তু সে তার মুখ দিয়ে 24 ঘন্টা গীবত চলতে থাকে, ঠিক না বেটি? আরে ভাই, রোজা রাখলে রোজার সওয়াব হবে, রোজার যে ফরজ এটা আদায় হবে, কিন্তু রোজা রাখলে যে সওয়াব, ফরজিয়াত, যে ফজিলত, সে ফজিলত আপনি পাবেন না। কারণ রোজা রাখাতে শুধু সকাল থেকে সন্ধ্যা দিয়ে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা ছেড়ে দেয়, এটা নাম রোজা নয়। অথচ বরং রোজা হলো ফজর শুভ সাথে থেকে মাগরিব পর্যন্ত খাবার ছেড়ে দিতে হবে, সমস্ত খাবার ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, হাতে গুনাহ ছেড়ে দিতে হবে, চোখের গুনাহ ছেড়ে দিতে হবে, জবানের গুনাহ ছেড়ে দিতে হবে। তাহলে আপনি সম্পূর্ণভাবে রমজান আপনার উপর কি, এই রমজান রোজা রাখলে যে ফরজিয়াত আপনার উপর কি অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। আর যদি রোজা রাখেন, নামাজ পড়েন না, গালমন্দ সব কিছু করতেছেন, গীবত করতেছেন, রোজা ফরজ হবে, রোজা রাখলে যে দায়িত্ব এটা হবে, কিন্তু রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আপনি পাবেন না। আল্লাহ আমাদের সকলকে যেন মাহে রমজানকে কদর করে 30টা রোজা শুদ্ধভাবে রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে এই আয়াতটা বলেন, আল্লাহ বলেন বান্দা রোজা তো তোমাদের জন্য উপহার দিয়েছি, এই রোজার যদি রাখো আমি আল্লাহ তাআলাকে ভয় করবা, ভয় করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবা, যেন তোমরা কি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। হাদিসের মধ্যে আছে যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, ঈমানদার বান্দা বান্দি হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছি জান্নাত। বলি সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হব তো ইনশাআল্লাহ। যদি মুত্তাকি হতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? বলেন ভাই। যদি কেউ বলে হুজুর আমি মুত্তাকি হতে চাই, আমি আল্লাহ দেওয়ার জান্নাত পেতে চাই, মৃত্যুর পর আমি চাই আমার কবরটা জান্নাত হোক, মৃত্যুর পর আমি চাই আমি আল্লাহ তাআলা দিদার লাভ করব, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহ যেন নহল এলাকায় প্রত্যেকটি যুবক যুবতী মা মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুশুদ্ধভাবে সুন্নত তরিকায় পড়ার তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দেন, ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলাফেরা করা তৌফিক সবাইকে দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মাহে রমজানের রহমত, বরকত, নাজাত, মাগফিরাত আমাদের প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের উপর বর্ষিত করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।